নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ফকির বাবা। মনে পড়ল ৩৫ বছর আগেকার কথা। তখন আমি মুঙ্গেরে ওকালতি করি। আমার বাবা জেলা কোর্টের বড় উকিল ছিলেন। তার গুটি ৩-৪ জুনিয়র, তার মধ্যে আমি ছিলাম সর্বকনিষ্ঠ। কাজকর্ম বিশেষ করতাম না। বাবার পিছন পিছন এক এজলাস থেকে অন্য এজলাসে ঘুরে বেড়াতাম। কখনো বা এজলাসে সাক্ষীর এজেহার লিখতাম, আর বেশিরভাগ সময়ই বার লাইব্রেরিতে বসে সমবয়স্ক উকিলদের সঙ্গে আড্ডা দিতাম। বার লাইব্রেরির আড্ডা সম্পর্কে একটা কথা বলতে পারি। অনেক চক্রে আড্ডা দিয়েছি, কিন্তু এমন চোখা বুদ্ধি ও উইটের সংঘর্ষ আর কোথাও পাইনি। এ বিষয়ে আমার বিশ্বাস সব বার লাইব্রেরি সমান। আদালতের সরজমিনে নানা জাতীয় মানুষের বিচিত্র সমাবেশ। অধিকাংশই পুরুষ। বাদী, প্রতিবাদী, আসামি, ফরিয়াদি, সাক্ষী, উকিল, মুন্সি, তদবিরকারী, পাটোয়ারি। কেউ ঘোরাঘুরি করছে, কেউ ছুটোছুটি করছে, কেউ মোকদ্দমা জিতে ঢোল পিটাচ্ছে, কেউ বা হেরে গিয়ে গাছতলায় গালে হাত দিয়ে বসে আছে। ক্রোধ, লোভ, কুটিলতা, হতাশা, জয়োল্লাস, কত রকমের যে মনোভাব এই আদালতের নামক ভূখণ্ডের মধ্যে তাল পাকাচ্ছে তাই হত্যা নেই। কোনোটাই কিন্তু উচ্চাঙ্গের মনোবৃত্তি নয়। এই জনাবর্তের মধ্যে একটি লোককে মাঝে মাঝে দেখতে পেতাম, যার সঙ্গে আদালতের বাতাবরণের কোনো মিল নেই। তাকে লোকে বলতো ফকির বাবা। ইয়া সন্ডা চেহারা, নিকশের মতো গায়ের রং, মাথায় এক মাথা তৈল চিক্কন বাবরি চুল, অল্প দাঁড়িয়ে আছে, মাংসল মুখে, সামনের দুটো দাঁত ভাঙা, কিন্তু হাসিটি প্রাণ খোলা, কপালে সিঁদুরের ফোঁটা, চোখ দুটিও ওই ফোঁটার মতোই রক্তবর্ণ। কি শীত কি গ্রীষ্ম, একটা কালো কম্বল তার চওড়া কাঁধে পাট করা থাকতো, পরনে লুঙ্গি, কখনো বা সেই সঙ্গে একটা গেঞ্জি। লোকটিকে দেখে আমার মনে হতো সে আদৌ মুসলমান ছিল। তারপর তান্ত্রিক সাধনা আরম্ভ করেছিল। তার ফকির বাবা নাম তার থেকেও মনে হয়, কিন্তু এ আমার আন্দাজ মাত্র। তার গোটা পরিচয় কোনো দিন জানতে পারিনি। ফকির বাবা আদালতে আসতো টাকা রোজগার করতে। তার টাকা রোজগারের প্রক্রিয়া আমি সচক্ষে দেখেছিলাম। আদালতের খোলা জায়গায় ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে সে হঠাৎ একটা লোকের হাত ধরে বলতো, তুই যদি আমাকে 500 টাকা দিস, তোকে মামলা জিতিয়ে দেব। কখনো কাউকে অস্বীকার করতে দেখিনি, বরং পরম আহ্লাদিত হয়ে টাকা দিত। আশ্চর্য এই যে, যারা টাকা দিত তারা কখনো মোকদ্দমায় হারতো না। আবার দেখেছি কত লোক ফকির বাবাকে 100-200 টাকা দিয়েও ঝোলাঝুলি করেছে, বলেছে বাবা আমাকে মোকদ্দমা জিতিয়ে দাও, কিন্তু ফকির বাবা সে টাকা নেয়নি, বলেছে তোর টাকা নেব না। আমার বিশ্বাস ফকির বাবার একটা দৈব শক্তি ছিল, খুব নিম্নস্তরের সিদ্ধাই, যার দ্বারা সে লোকের মুখ দেখে তার ভবিষ্যৎ জানতে পারত। আমাকে একবার একটা এজলাসের বারান্দায় ঘোরাঘুরি করতে দেখে বলেছিল, তুই এখানে কি করছিস, যা ভাগ, পালা। তখন তার কথার মানে বুঝিনি। 2-4 দিন আদালতে ঘুরে বেরিয়ে কিছু টাকা সংগ্রহ করে ফকির বাবা ডুব মারত। আবার 2-4 মাস পরে ঠিক আগের মতোই ফিরে আসত। যে ঘটনা আজ মনে পড়ল সেটা ঘটেছিল গ্রীষ্মকালের এক অপরাহ্নে। তখন বোধহয় সকালে আদালত বসছে, বিকালবেলা বাড়িতে মক্কেল আসে। মনে আছে বাড়িতে আন্দাজ 4টের সময় বাবা অফিস ঘরে এসে বসেছেন। আমি এসেছি, আর এসেছেন বাবার প্রধান জুনিয়র শ্রী নিরাপদ মুখোপাধ্যায়। নিরাপদ দাদা পরবর্তীকালে রাজনীতি ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন। তখন জুনিয়র উকিল ছিলেন, আমাদের পাশের বাড়িতে থাকতেন। মক্কেল তখনও কেউ আসেনি। বাবা আর নিরাপদ দাদা টেবিলের 2 পাশে বসে বিশ্রামালাপ করছেন। টেবিলের উপর নথিপত্র, ভারী ভারী আইনের বই ছড়ানো রয়েছে।
হঠাৎ সদর দরজায় ঠেলা দিয়ে ঢুকলো ফকির বাবা। সেই সাজোয়ান চেহারা, সেই কাঁধে কম্বল, সেই গালভরা হাসি। অনেকদিন তাকে আদালতে দেখিনি। আমাদের বাড়িতে তার পদার্পণ এই প্রথম। বাবা অবাক হয়ে চেয়ে রইলেন। ফকির বাবা তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো, বলল, বকিল সাহেব, 2টা টাকা দাও। বাবা বললেন, তুমি টাকা কি করবে? সে ফোকলা মুখে সপ্রভিতভাবে বলল, মদ খাবো। বাবা দোনামোনা করতে লাগলেন। টাকা দিলেন না, কিন্তু দেব না বলে তাকে হাঁকিয়েও দিলেন না। বাবার মনে বোধ ও সংশয় জেগেছিল, যে ব্যক্তি মদ খাওয়ার জন্য টাকা চায় তাকে টাকা দেওয়া উচিত কিনা। নিরাপদ দাদা এই সময় কথা বললেন। তিনি সে সময় একটু নাস্তিক গোছের লোক ছিলেন। বলেন, ওকে সাহেব, আপনি তো সাধু সজ্জন ব্যক্তি, ভূত দেখাতে পারেন? ফকির বাবা তৎক্ষণাৎ তার দিকে ফিরে বলল, হ্যাঁ পারি। ক্ষণিকের জন্য বিমূঢ় হয়ে গেলাম। বলে কি লোকটা, ভূত দেখাবে? নিরাপদ দাদা বললেন, দেখাও, কিন্তু খাঁটি ভূত দেখাতে হবে, বুজরুকি চলবে না। ফকির বাবা বললেন, এমন ভূত দেখাবো পিলে চমকে যাবে, তা একটা সাদা কাগজ দাও। নিরাপদ দাদা একটা সাদা কাগজ টেবিল থেকে নিয়ে তার দিকে এগিয়ে দিলেন। ফকির বাবা কাগজ স্পর্শ করল না, কেবল কাগজের দিকে এক দৃষ্টি চেয়ে রইল। তারপর বলল, হয়েছে, এবার কাগজটা চাপা দিয়ে রাখো। নিরাপদ দাদা একটা ভারী বইয়ের তলায় কাগজ চাপা দিয়ে রাখলেন। ফকির বাবা তখন চেয়ার টেনে নিয়ে বসলো। নিতান্ত সাধারণভাবে এ কথা সে কথা বলতে লাগলো। কথাগুলো এত সাধারণ যে আজ তার একটা কথাও মনে নেই। 5 মিনিট পরে ফকির বাবা গালগল্প থামিয়ে বললেন, এবার কাগজটা বের করে দেখো। নিরাপদ দাদা বইয়ের তলা থেকে কাগজ বার করলেন। কাগজ দেখে সত্যি পিলে চমকে গেল। তার উপর আঁকা হয়েছে একটা বিকট ভয়ঙ্কর চেহারা। ছেলে মানুষদের ভয় দেখানো রাক্ষস খোকসের চেহারা নয়, এমন একটা জীবন্ত হিংস্র পদজ্জতা আছে ওই চেহারায় যে বয়স্ক মানুষেরও বুক দূর দূর করে ওঠে। আমরা মোহগ্রস্তের মতো তাকিয়ে রইলাম। ফকির বাবা অট্টহাস্য করে বললেন, দেখলে ভূত, এবার চাপা দিয়ে রাখো। নিরাপদ দাদা যন্ত্রচালিতের মতো কাগজখানা আবার বই চাপা দিলেন। ফকির বাবা পিতৃদেবের দিকে হাত বাড়িয়ে বলল, টাকা দাও। বাবা নিঃশব্দে 2টি টাকা দেরাজ থেকে বের করে তার হাতে দিলেন। ফকির বাবা গাল ভরা হাসি নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমরা কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম। তারপর নিরাপদ দাদা দ্বিতীয়বার চাপা দেওয়া কাগজখানা বের করলেন। দেখা গেল কাগজে ভূতের চেহারা নেই, সাদা কাগজ আবার সাদা হয়ে গেছে।